আসসালামু আলাইকুম। একটা সুখবর দিয়ে ভিডিওটা শুরু করছি। ফাইনালি সামিত সোম তিনি ফিফা থেকে তার ক্লিয়ারেন্স পেয়ে গেছেন এবং আগামী 10 জন বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুর বিপক্ষে সামিত সোমকে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু 100% শিওর এবং সামিত সোম, হামজা চৌধুরী এই দুজনকেই আমরা বাংলাদেশের জার্সিতে দেখতে পাবো একসাথে। এটা কিন্তু 100% শিওর হয়ে গেছে। যদি সামিত সোমের কোনো বড় ধরনের ইনজুরি না থাকে তাহলে কিন্তু আগামী 10 জন সিঙ্গাপুর বিপক্ষে তার অভিষেকটা হয়ে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে। এবং এত তাড়াতাড়ি সামিত সোম তিনি ফিফা থেকে যে ক্লিয়ারেন্স পাবেন এটা কিন্তু একদমই আমরা প্রত্যাশা করতে পারিনি, মানে ভাবতেও পারিনি। আমরা নর্মালি জানি যে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি কোনো অ্যাপ্লিকেশন পায় তাহলে তারা সর্বনিম্ন 3 সপ্তাহ সেটা তাদের কাছে রাখে, এরপরে তারা রিভিউটা করে। রিভিউ করার পরে মূলত সেই প্লেয়ারের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় এবং এলিজিবল হয়ে যায়। কিন্তু সামিত সোমের বিষয়টা গতকালকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অ্যাপ্লিকেশনটা করেছিল এবং 24 ঘন্টা না পেরোতে তার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এই অ্যাপ্রুভাল হওয়ার মাধ্যমে সামিত সোম তিনি কিন্তু বাংলাদেশের হয়ে গেছে। সো বাংলাদেশের দর্শকদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। সো এই আনন্দের জোয়ারের সাথে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। জানি আপনি আমার ভিডিও দেখেন, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাপোর্ট করবেন। সো এই সামিত সোমকে নিয়ে বাংলাদেশি ফুটবল ফ্যানদের মধ্যে কিন্তু অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে সামিত সোম কোনো একটা দিন তিনি বাংলাদেশের হয়ে খেলবে। কিন্তু এই সামিত সোম প্রথমে তিনি বয়সভিত্তিক দলে কানাডার হয়ে খেলেছেন, এরপরে তিনি জাতীয় দলে 2টা আনঅফিসিয়াল ম্যাচ খেলেছে। এরপরে মোটামুটি আমরা ধরে নিয়েছিলাম যে সামিত সোম তিনি হয়তো বাংলাদেশের হয়ে খেলবে না। কিন্তু বাংলাদেশি যে দর্শকরা রয়েছে তারা কিন্তু সামিত সোমকে একের পর এক তাকে কমেন্ট করে গেছে, তার থেকে জানতে চেয়েছে যে তিনি আদৌ বাংলাদেশের হয়ে খেলতে চান কিনা। এবং সর্বশেষ যখন হামজা চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়ে গেলেন, বাংলাদেশে আসলেন এবং একটা ম্যাচ খেলেও ফেললেন, ঠিক তখনই সামিত সোম তিনি মনে করলেন যে হামজা চৌধুরীর মতো প্লেয়ার যদি বাংলাদেশের হয়ে খেলতে পারে তাহলে আমি কেন খেলতে পারবো না। ঠিক তখনই কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ফেলেন এবং বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কমিটি তারা কিন্তু খুব দুর্দান্ত কাজ করেছে এবং সামিত সোমের সাথে তারা খুব ভালোভাবে কনসাল্ট করেছে। সামিত সোমের কি ক্রাইটেরিয়া আছে, কি ধরনের চাহিদা আছে সবকিছু তারা শুনেছে এবং সবকিছু মেনে নিয়ে সামিত সোমকে তারা বাংলাদেশের হয়ে খেলার জন্য যে প্রপোজাল সেটা অফিসিয়ালি দিয়েছে। এরপরে তার বার্থডে সার্টিফিকেটের কাজ, এরপরে তার পাসপোর্টের কাজ, এরপর হচ্ছে তার বাবার পাসপোর্টের কাজ, এই সবকিছু কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব দ্রুততার সাথে করেছে। এবং আমরা একটা সময় ভাবছিলাম যে সামিত সোমকে আমরা আদৌ আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পাবো কিনা, কারণ একটা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যখন কেউ অ্যাপ্লিকেশন করে সর্বনিম্ন 3 সপ্তাহ সেটা তারা পেন্ডিং রাখে এবং সেগুলো যাচাই বাছাই করে তারপরে কিন্তু অ্যাপ্রুভালটা দিয়ে থাকে। যেমনটা হামজা চৌধুরীর বেলায় হয়েছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অনেক আগে তার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছিল কিন্তু সেটা অ্যাপ্রুভাল পেতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছিল। কিন্তু সামিত সোমের বিষয়টা গতকালকেই হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা অফিসিয়ালি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছিল এবং 24 ঘন্টা না পেটাতেই ফিফা কিন্তু সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সো এখন কিন্তু সামিত সোমের বাংলাদেশের জার্সিতে খেলার আর কোনো বাধা রইল না এবং আগামী 10 জন সামিত সোমকে আমরা বাংলাদেশের জার্সিতে আমরা কিন্তু মাঠে দেখতে পাবো এবং সেখানে আমরা হয়তো হামজা চৌধুরী, সামিত সোম এই দুজনকে একসাথে মাঠে দেখতে পাবো এবং একটা সময় হয়তো আমরা কিবো মিছিল এবং ফাহমিদুল ইসলাম তাকেও কিন্তু মাঠে দেখতে পারি। সো এখন আমাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে সামিত সোমকে মাঠে বসে আমরা দেখবো এবং তার খেলাটা মাঠে বসে উপভোগ করব। কারণ এই সামিত সোমকে নিয়ে অনেক দিন আগে থেকে, আমি যতটুকু জানি যে আজ থেকে 4-5 বছর আগে থেকে বাংলাদেশের দর্শকদের মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা চাহিদা ছিল এবং একটা চাওয়া পাওয়া ছিল যে সামিত সোম, হামজা চৌধুরী তারা যদি বাংলাদেশের জার্সিতে খেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল টিমটা অনেক উন্নতি করবে এবং অনেক দূর এগিয়ে যাবে। এটা কিন্তু আমরা সবাই ভাবছিলাম এবং সামিত সোমকে অনেকবারই রিকোয়েস্ট করা হয়েছিল যে তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চান কিনা, কিন্তু তখন তো তিনি কানাডার বয়সভিত্তিক দলে খেলেছেন এবং কানাডার জাতীয় দলের হয়ে তিনি 2টা আনঅফিসিয়াল ম্যাচও খেলে ফেলেছেন। সো সবকিছু মিলাই এই মুহূর্তে সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরোপুরিভাবে অ্যাপ্রুভাল পেয়ে গেছে ফিফা থেকে। এটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের একটা সংবাদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা কাজ এত দ্রুততার সাথে করতে পেরেছে। আমরা জানি যে সামিত সোম তিনি কানাডাতে বড় হয়েছেন, কানাডার পরিবেশে এবং কানাডার ফুটবল সংস্কৃতির সাথে তিনি একদম মিশে গেছে। সেইখান থেকে তিনি বাংলাদেশের মতো একটা দলের পক্ষে খেলবে এই সিদ্ধান্তটা কিন্তু এমনি এমনি নিতে পারেনি। যখন তিনি দেখেছেন যে হামজা চৌধুরী তিনি বাংলাদেশের জার্সিতে খেলবে এবং বাংলাদেশের হয়ে তিনি একটা ম্যাচ খেলে ফেলেছেন, ঠিক তখনই কিন্তু সামিত সোম তিনি তার পরিবর্তন করে এবং তিনি আমাদেরই বড় ভাই আবু সাদাত ভাইকে তিনি একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার যিনি প্রিমিয়ার লিগ খেলেছেন, এরকম প্লেয়ার যখন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য রাজি হয়ে যান এবং বাংলাদেশের জার্সিতে তিনি খেলেন, ঠিক তখন আসলে আমি এই সিদ্ধান্ত নিতে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িনি এবং আমি তৎক্ষণাৎ
সেই সিদ্ধান্তটা নিয়েছি যে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সেইভাবে অফারটা আসে তাহলে কিন্তু আমি সেই অফারটা লুফে নিব, প্লাস হচ্ছে আমি বাংলাদেশের জার্সিতে খেলবো। সো সবকিছু মিলে এই মুহূর্তে বাংলাদেশের দর্শকদের মধ্যে কিন্তু একটা আনন্দের জোয়ার বইছে যে সামিদ সোম তিনি ফাইনালি আমাদের হয়ে গেছে, এবং সামিদ সোমকে নিয়ে আমরা যে স্বপ্নটা দেখছিলাম সেই স্বপ্নটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে। সো আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে সামিদ সোমকে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 100% শিওর। কিন্তু যদি তার ইনজুরি সমস্যা থাকে বা অন্য কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এটা একটু হলেও প্রবলেম হতে পারে, যেহেতু ইনজুরি কারো হাতে নাই। খেলতে গিয়ে যদি ইনজুরিতে পড়ে যান বা তার ক্লাব থেকে কোনো ঝামেলা না করে তাহলে কিন্তু আমরা 10 জন সিঙ্গাপুর বিপক্ষে সামিদ সোমকে বাংলাদেশের জার্সিতে আমরা দেখতে পাচ্ছি, এবং নতুন বাংলাদেশের নতুন জার্সিতে সামিদ সোমকে আমরা দেখতে পাবো। এবং একই সাথে হামজা চৌধুরী তিনি প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলতে আসবে, কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে যখন বাংলাদেশের ম্যাচগুলো হবে তখন হচ্ছে ঈদের ছুটি থাকবে, সো ঢাকাটা তখন ফাঁকা থাকবে। সো অনেকে হয়তো আশা করে নিয়ে বসে আছে যে হয়তো আমরা ম্যাচটা দেখবো, কিন্তু অনেকেই হচ্ছে ঈদের যে ছুটিটা আছে সেই ছুটিটার দিকে কেউ হয়তো খেয়াল করেনি। সো অনেক দর্শক হয়তো মিস করবে, হয়তো টিভির পর্দায় খেলাগুলো দেখতে হবে। বাট একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের জার্সিতে সামিদ সোমকে দেখতে পাবো, হামজা চৌধুরীকে দেখতে পাবো। সো আমরা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ খুশি আছি, এবং এটা আসলে প্রকাশ করতে পারছি না যে এত দ্রুততার সাথে ফিফা তার প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে সিদ্ধান্ত তারা জানিয়ে দিবে এবং অ্যাপ্রুভাল দিয়ে দিবে, এটা কিন্তু আসলে আনবিলিভেবল। আমি ভাবতেও পারতেছি না যে 24 ঘন্টার মধ্যে, কারণ হচ্ছে 4 তারিখে তারা অ্যাপ্লাই করেছে, আজকে 5 তারিখ, 24 ঘন্টার মধ্যে সামিদ সোমের যে অ্যাপ্লিকেশনটা সেটা তারা অ্যাপ্রুভ করেছে এবং তারা যাচাই বাছাই করেছে। সেখানে সামিদ সোমের স্টেটমেন্ট নিয়েছে, কানাডান ফুটবল ফেডারেশনের স্টেটমেন্ট নিয়েছে, এবং একই সাথে সামিদ সোমের পাসপোর্ট দেখেছে, সামিদ সোমের বাবার পাসপোর্ট দেখেছে। সো সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেছে তখন কিন্তু ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। বাট হামজা চৌধুরীর ক্ষেত্রে কিন্তু এই কাজটা একটু লেট হয়েছিল, এবং এখন আমাদের একটাই লক্ষ্য থাকা উচিত, সেটা হচ্ছে কিউবা মিসেলের বিষয়টা ক্লিয়ার করা। এবং কিউবা মিসেলের বিষয়টা এখন এককভাবে সেটা ক্লিয়ার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু অনেকটাই সময় পাবে, কারণ আমরা এতদিন পর্যন্ত যতটুকু জেনেছি যে সামিদ সোমের পিছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক বেশি শ্রম দিয়েছে, অনেক বেশি তাদের একটা তাগাদা বেশি ছিল যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সামিদ সোমকে আগামী 10 জন সিঙ্গাপুর বিপক্ষে খেলানোর জন্য যত ধরনের কাজ করা দরকার সব ধরনের কাজে কিন্তু তারা দ্রুততার সাথে করেছে। সো যেহেতু সামিদ সোমের কাজটা অলরেডি হয়ে গেছে, সো এখন আমাদের উচিত যে কিউবা মিসেলের যে কাজটা আছে সেই কাজটা করা, কিউবা মিসেলের জন্য পাসপোর্ট তৈরি করা, তার ফ্যামিলির জন্য পাসপোর্ট তৈরি করে এবং তাকে বাংলাদেশের মাটিতে দ্রুততার সাথে নিয়ে আসা। আমরা একটা সময় ভাবছিলাম যে সামিদ সোমকে যদি আমরা নাও পাই, এবং ফাহাদ করিম তিনিও গণমাধ্যমে বলেছিলেন যে সামিদ সোমকে পাওয়া হচ্ছে 50-50 চান্স, কারণ ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি মনে করে যে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিবে তাহলে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে, আর যদি মনে করতো যে না আমরা দিব না তাহলে কিন্তু অনেক ডিলেতে এই কাজটা করতো। বাট এটা কিন্তু অনেক গুড নিউজ যে 24 ঘন্টার মধ্যে তিনি অ্যাপ্রুভাল পেয়ে গেছে। সো সামিদ সোম তিনি এখন বাংলাদেশি, তিনি কিন্তু কানাডার কোনো ফুটবলার না। এবং এই মুহূর্তে বাংলাদেশ দলে 3টা দেশের ক্লাবের রিপ্রেজেন্টেটিভ আছে এই মুহূর্তে, একটা হচ্ছে কানাডা, ইংল্যান্ড, ইতালি। সো এটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য একটা অনেক বড় একটা বুস্ট আপ। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।